হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পট টক। তো বন্ধুরা, কথাটা মিললো তো? ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগেই বলেছিলাম আজ পাকিস্তান হারবে। তো তোমাদের কাছে এসে আলোচনা করবো পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচের প্রিভিউ নিয়ে। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আজকে নিউজিল্যান্ডের কাছে পুরোপুরি মুখ থুবড়ে পড়লো কিন্তু পাকিস্তান। 60 রানে হার, বড়ো মাপের পয়েন্ট পেলো কিন্তু নিউজিল্যান্ডের টিম কিউইরা। এদিন কিন্তু টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ রিজওয়ান। ডিসিশনটা ঠিকই ছিল, খারাপ থাকেনি। সেই মতটা শুরুতেও ভালো নিউজিল্যান্ডকে ঝাটকা দিয়েছিল প্রথমে পাওয়ার প্লেতেই, তিনটে উইকেট ফেলেছিল। কিন্তু ক্রিকেটের কথা আছে না, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমানেন্ট, সেটাই হলো কিন্তু। উইল ইয়ং, টম লাথামদের ক্লাস পাকিস্তান বোলিং তেমন কিছু সুবিধা করতে পারেনি। প্রথমেই উইল ইয়ং ও টম লাথাম একটা শানদার পার্টনারশিপ দিয়েছে কিন্তু 118 রানের। এরপরে কিন্তু টম লাথাম আর গ্লেন ফিলিপসের 125 রান বড়ো মাপের পার্টনারশিপ, দুটো 100 রানের পার্টনারশিপ দিয়েছে নিউজিল্যান্ডে। সেই কারণেই নিউজিল্যান্ড টোটাল 320 রানের একটা বিগ টোটাল দাঁড় করাতে পেরেছে পাকিস্তানের সামনে। তবে পাকিস্তানের হয়ে নাজিম শাহ আর আবরার আহমেদ সে কিন্তু ভালো বল করেছে। এরা দুজনেই প্রথমে কিন্তু স্টার্টটা ভালো দিয়েছিল পাকিস্তানকে, কিন্তু এরপরে উইলিয়ং আর লাথাম দুজনের পার্টনারশিপে পাকিস্তানের বোলাররা কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি। উইলিয়ং আর টম লাথাম গোটা ম্যাচ ধরে কিন্তু রাজ করে গেছে আজকে পাকিস্তানের বোলারদের উপরে, মাথার উপরে ছড়ি ঘুরিয়েছে একদমই। হ্যাঁ, উইলিয়ংয়ের যে ক্লাসটা দেখলাম আজকের ম্যাচে, সত্যি খুব দুর্দান্ত। ইয়ং গোটা ইনিংস ধরে খেললো, একটাও কিন্তু ভুল শট খেলার চেষ্টা করেনি। তার মধ্যে টোটাল ক্লাস দেখলাম, 12টা 4 মেরেছে, একটা 6 মেরেছে মাত্র। তো টম লাথাম তার মধ্যেও কিন্তু যথেষ্ট ক্লাস রয়েছে। 118 রান করেছে 104 বলে, 10টা 4 মেরেছে আর 3টে 6 মেরেছে টম লাথাম। তবে গ্লেন ফিলিপসটা কিন্তু নিউজিল্যান্ডকে 300 রানের গন্ডিটা পেরোতে সাহায্য করেছে। গ্লেন ফিলিপসের যে 61 রানের ইনিংসটা, দুর্দান্ত ইনিংস। গ্লেন ফিলিপস আউটস্ট্যান্ডিং। শেষ 10 ওভারে গ্লেন ফিলিপস কিন্তু পাকিস্তানি বোলারদের উপরে টোটাল হাবি হয়ে গেছিলো। 125 রানের পার্টনারশিপ দিয়েছে টম লাথামের সাথে। এই পার্টনারশিপটা ম্যাচের সবচেয়ে ভাইটাল পার্টনারশিপ। এর ফলে কিন্তু 320 রান করতে পেরেছে। তো সাইন আফ্রিদি আজকে সে ফের উইকেটলেস, কোনো উইকেট পায়নি সাইন আফ্রিদি। নাজিম শাহ 2টো উইকেট পেয়েছে 10 ওভারে 63 রান দিয়ে। আপনার 10 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। আর পাকিস্তান যখন ব্যাট করতে আসে প্রথমে কিন্তু তারা 2টো উইকেট হারায়, যেমন সৌদ শাকিল আর তারপরে রিজওয়ানের যে ক্যাচটা ধরেছে গ্লেন ফিলিপস, জাস্ট আউটস্ট্যান্ডিং। জানি না ওর উপরে কে ওয়ার করেছিল, মনে হচ্ছে যেন জন টেলর ওয়ার করেছিল আজকে। দুর্দান্ত ক্যাচ নিয়েছে গ্লেন ফিলিপস। তো প্রথমে কিন্তু 2টো উইকেট পাকিস্তান হারিয়ে ফেলেছিল। তারপরে বাবর আর ফখর জামান এদের কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে 47 রানে। ফখর জামান তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপরে কিন্তু বাবর আর সালমানের একটা 58 রানের ছোটো ছোটো পার্টনারশিপ দিয়েছে পাকিস্তান দুটো। কিন্তু 320 রান চেস করতে গেলে তো দুটো 100 রানের পার্টনারশিপ লাগতোই না, সে কারণে এই ম্যাচটা হেরে গেছে পাকিস্তান। বাবর খুব ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, যে 64 রান করেছে, খারাপ খেলেনি, ভালোই খেলেছে। সলমানও কিন্তু মোটামুটি খেলেছে, 42 রান করেছে। একটা ভুল শট খেলে নাথান স্মিথকে ক্যাচটা দিয়ে বসেছে। তবে যেটা বলার, যে এই নিউজিল্যান্ড টিমের যে 3জন অলরাউন্ডার রয়েছে, আমি কালকে বলেছিলাম, এই 3জন অলরাউন্ডারের কারণেই কিন্তু আজ নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে। যেমন স্যান্ডার, ফিলিপস, ব্রেসওয়েল, এরা টোটাল কিন্তু 3জন মিলে 29 ওভার বল করেছে। পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে 3জন স্পিনার 30 ওভার বল করছে প্রায়। বুঝতে পেরেছ তার মানে কতটা স্পিন এই অলরাউন্ডারগুলো কতটা ভ্যালু রেখেছে নিউজিল্যান্ড টিমের। আমাদের ভারতের টিমের কিন্তু 3জন অলরাউন্ডার রয়েছে, যেমন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া। এদের 10-10 করে 30 ওভার কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে ইন্ডিয়া টিমের জন্য। আজকে নিউজিল্যান্ড টিম কিন্তু গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। আমি জানি এরকমটাই হবে, কেননা এই নিউজিল্যান্ড টিম, আমি বলেছি প্রথমে যে এই নিউজিল্যান্ড টিম কিন্তু খুবই জটিল, খুব হার্ড, খুবই স্ট্রং টিম। এই প্রচুর শক্তিশালী, কেননা 3টে অলরাউন্ডার আছে। খুবই শক্তিশালী টিম নিয়ে এসেছে নিউজিল্যান্ডকে। তো ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা রয়েছে খুবই ভাইটাল ম্যাচ সেই ম্যাচটা অবশ্যই। তবে তার আগে ইন্ডিয়া পাকিস্তান খেলা রয়েছে 23 তারিখে। সেই ম্যাচের ফলাফলও কিন্তু ডিপেন্ড করছে, যে ওই ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে। দেখা যাক কী হয়, কিন্তু তার আগে কালকে খেলা রয়েছে বাংলাদেশের সাথে। তো চলো পরের ভিডিওটাতে আসি। বাংলাদেশ বনাম ভারতের প্রথম ম্যাচ যেটা রয়েছে কালকে, দুবাইয়ের পিচ রিপোর্ট আর ম্যাচ প্রেডিকশন, সেটা নিয়ে আমরা বলবো পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর ক্রিকেট নিয়ে বাংলায় খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।